প্রিয় দর্শক, আপনাকে শান্তিবার্তা চ্যানেলে স্বাগত, আপনার সপরিবারকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি দেওয়া হবে সেটা হচ্ছে সনাতন ধর্ম কাকে বলে। সনাতন ধর্ম এত আদি হওয়া সত্ত্বেও কেন পৃথিবীতে বিস্তার লাভ করতে পারেনি? আসলে সনাতন ধর্মের যে মূল ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলি থেকে আজ সনাতনীরা কি পিছিয়ে পড়েছে এবং সনাতন ধর্ম আজ আমরা কেন পালন করছি সেটা নিয়ে বিস্তারিত তত্ত্ব কথা আলোচনা হবে। ভারতবর্ষের আসল সনাতনী কারা এবং নকল সনাতনী কারা, এটাই আজকের ভিডিওর মূল বিষয়। সনাতন কথা এবং সনাতন তত্ত্ব জানতে শান্তিবার্তা চ্যানেলটিকে সর্বদা যারা ফলো করেন তারা অবশ্যই কিছু না কিছু হলেও তত্ত্ব জানেন। কিন্তু অন্যান্য চ্যানেলে সত্য কথার উপলব্ধি করানো হয় না, এদিকে ওদিকে করে কথাকে গোজামিল দিয়ে শেষ করে দেওয়া হয়। তাই দর্শক, আপনাদের কাছে অনুরোধ রাখবো, সত্যটা জানতে সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন। তাহলে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন তারাও সত্যটা জানতে পারবে। তো দর্শক, আজকের যে মূল বিষয়টি হচ্ছে কারা সনাতনী, কারা সনাতনী নয়, এটাই আজকের মূল বিষয়। আমার সঙ্গে আছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তারা বলবেন এবং আমি যথেষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চলুন এবার ভিডিওটাকে শুরু করি সৎসাহে। চারটার খবরে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনতো আমাদেরকে বলতেই হচ্ছে সনাতনী হিন্দু ধর্ম এবং সেই ধর্ম রক্ষার দায়িত্ব, হিন্দুদের একজোট, সনাতনীদের একজোট, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের করতেই হচ্ছে। কেন করতে হচ্ছে? কেননা বিগত কয়েকদিন ধরে যেভাবে শুধুমাত্র রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দুরা একজোট হচ্ছে, তাতে তো শুনতু এই মুহূর্তে মনে হয় ভাববার সময় এসে গিয়েছে নাকি, যারা সনাতনী হিন্দুদের এতদিন একজোট হবে না বা করতে পারা যাবে না, এই বিষয়গুলো ভাবছিলে। দেখো, একজোট সনাতন ছিল, আছে এবং থাকবে, এই কথা বারবার বলা হচ্ছে। আমরা মহাকুম্ভে তুমি আমি দুজনেই গিয়েছিলাম, নাগা সন্ন্যাসীদের যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধের ছবিটা আমরা দেখেছি। আমরা দেখেছি প্রস্তর যুগে যখন প্রথম কোনো মানুষ খাবার তৈরির পর উপাস্য দেবতার দিকে মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখন তিনি পুজো করছেন দেবাদিদেব মহাদেব। অবশ্যই সেই ছবিটা, সেই মূর্তিটা সময়ের কালে বিবর্তন হয়েছে, কিন্তু সেই সময় থেকে শুরু সনাতন ধর্ম সহনশীলতার কথা বলে। আমরা মহাভারতে আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণ তার হাতে সব থেকে পৃথিবীর পাওয়ারফুল অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু ধৈর্য ধরেছিলেন। সুদর্শন চক্র থাকা সত্ত্বেও তিনি 100 বার ভুল ক্ষমা করার কথা বলেছেন। তিনি কৌরবদের কাছে গিয়েছিলেন যে 3 থেকে 4টে গ্রাম দিয়ে দিন, তাহলেই তো যুদ্ধটা হয় না। যুদ্ধ তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। যেই শ্রীকৃষ্ণ একটা সেকেন্ডে পুরো যুদ্ধটা শেষ করে দিতে পারতেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণ একটা অস্ত্র না চালিয়ে সারথি হয়ে পুরো মহাভারতের যুদ্ধটা তিনি বসে বসে দেখেছিলেন এবং ধর্মের কথা বলেছিলেন। সনাতন ধর্ম এটাই শেখায়। আমরা এই যে এত কথা বলছি, এই সমস্ত কথার মাঝে সন্তু কিছুক্ষণ আগে বলছিল যে মহাকুম্ভের যে মেলা, সেখানে আমি সন্তু আমরা দুজনেই গিয়েছিলাম, অনেকদিন থেকেছি। সন্তু, সেখানে যাওয়ার পর একটা জিনিস দেখে সত্যি খুব অবাক লাগছিল। মানে পুরো দেশের সংস্কৃতি কিভাবে এক জায়গায় এসে মিশে গিয়েছে, সেটাই ওখানে দেখার ছিল এবং সেই জিনিসটা বারবার রিপাবলিকের দর্শকদের আমরা তুলে ধরেছি। কিন্তু শুধু এই যে সনাতনী একদম বিদেশের, হ্যাঁ, আমরা ইউক্রেনের মানুষকে দেখেছি, রাশিয়ার মানুষকে দেখেছি এবং ইউক্রেন রাশিয়া একসঙ্গে সামনাসামনি তাবু। আমরা দেখেছি আমেরিকা এবং চীনের সামনাসামনি তাবু। মানে আমরা এই ছবিগুলো দেখেছি। সনাতন ধর্মের মধ্যে যে একটা শান্তি রয়েছে, সেটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যায়। এই সমস্ত জায়গায় যদি আপনি পৌঁছে যান, সেখানে পৌঁছলে আপনি বুঝতে পারবেন এই সনাতন ধর্মের মধ্যে ঠিক কতটা শান্তি রয়েছে, কতটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা ধর্ম সুন্দরভাবে মানুষকে পরিচালনা করতে পারে। কিন্তু সন্তু, এই সনাতন ধর্ম নিয়ে যখন কথা হচ্ছে, একটু মানে হালকা করে হলেও আমাদের রাজনীতির দিকটা একটু হলেও ঢুকতে হবে। কারণ এই যে মহাকুম্ভের এত ভালো একটা সংস্কৃতি, যেটা সাক্ষী তুমি আমরা গোটা দেশবাসী থাকলাম, এটা দেখে বোধহয় গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। একদমই মধুকল্পিতা। সকালে একটা কথা বলি, অনেকের গায়ের জ্বালাটা আরও বেড়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা থেকে বলছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, সেই মুখ্যমন্ত্রী যে দল থেকে আসেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ
একাধিক বিধায়ক এমনকি তৃণমূল নেতারাও লুকিয়ে চুরিয়ে মহাকুম্ভ গিয়েছেন এবং ডুব কোনো দিয়েছেন। জায়গা থেকে ডুব দিয়েছেন, পুণ্য স্নান করেছেন, সেটা তার অধিকার, করতেই পারেন। কিন্তু ছবি সামনে আসার পর তিনি আবার সাফায়া দিয়েছেন কেন গিয়েছেন। শুধু তাই নয় মধুকল্পিতা, আমি দেখছিলাম অনেক আইপিএস আইএস অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বাঁ দিকে ঘোরাঘুরি করে, তারাও কিন্তু গিয়েছিলেন মহাকুম্ভ। আর যাবে নাই বা কেন, সেখানে তো একটা শান্তি, সেই শান্তিটাই তো এই মুহূর্তে মানুষ খুঁজছে। সেটা দেখেই আর- ভয় পাচ্ছে। হ্যাঁ, আর সেটা থেকে ভয় পাওয়ারই তো কারণ। গতকালকে দেখো না বীরভূমে, সেখানে আমরা কি দেখতে পেলাম, কার্তিক মহারাজকে প্রণাম করেছেন তৃণমূলের একজন প্রথম সারির যুবনেতা, এবং তার ফলস্বরূপ তাকে কি পেতে হচ্ছে, ওয়েব কুপারে ছিলেন, এবং তার ফলস্বরূপ তাকে কি পেতে হচ্ছে, তাকে পেতে হচ্ছে সেখান থেকে, অর্থাৎ তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পাল্টা সাফাইও দেওয়া এর মধ্যে হচ্ছে। সরাসরি আমরা আলোচনা। প্রিয় দর্শক, ফির একবার আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল সার তত্ত্ব। দেখুন, এই যে দীনকৃষ্ণ ঠাকুরকে আমি সঙ্গে নিয়েছি, বর্তমান বাংলায় তিনি কিন্তু আমাদের এমন কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন যে সনাতন ধর্মে কি কুপ্রথা আছে এবং সনাতন ধর্মের আদি গ্রন্থগুলিতে কি ধরনের কথার উল্লেখ করা আছে, দেবদেবী সম্পর্কে কি ধরনের কথার উল্লেখ করা আছে। তিনি সত্যটাকে আমাদের সামনে উজাগার করার চেষ্টা করছেন, কিন্তু কিছু সংখ্যক মাথামোটা মানুষের মগজে ঢুকছে না। তারা দীনকৃষ্ণ ঠাকুরের নিন্দা করে তাকে পদদলিত করার চেষ্টা করছেন। আসলে সনাতন ধর্ম আদি, সনাতন ধর্মের যে ব্যাখ্যাগুলি, সেই আদি ব্যাখ্যাগুলি আছে 4 বেদে এবং সূক্ষ্ম বেদে। আমাদের 18 পুরাণে 18 প্রকারের মতবাদ আছে, এবং যে মূল শাস্ত্র 6টি, সাংখ্য, বেদ, বেদান্ত, এই যে শাস্ত্রগুলি আছে, এই শাস্ত্রগুলি কিন্তু আমাদের মধ্যে তুলে ধরা হয় না। 18 পুরাণকে নিয়ে আমরা সনাতন ধর্মকে একেবারে খাঁটি সত্য মনে করে খুব ভুল করে চলেছি। আসল ধর্ম হচ্ছে বেদ। যে বেদ মানে না, সে সনাতন ধর্ম মানে না। সনাতন ধর্মের মূল আদি গ্রন্থ হচ্ছে বেদ, এবং বেদ থেকেই সনাতন ধর্মের সৃষ্টি। বেদ হইতেই সনাতন ধর্মের আদি অন্ত মধ্য বোঝায়। দর্শক, যারা আসল সনাতনী, তারা বেদ অনুসারে কর্ম করবে, বেদকে মানবে, এবং সূক্ষ্ম বেদ অনুসারে সে সাধন ভাজন করবে, তারাই হচ্ছে আসল সনাতনী। আর যারা আজকে বেদ না মেনে, বেদ অনুসারে কর্মকাণ্ড না করে, বেদ অনুসারে পূজা না করে যারা সনাতন ধর্মকে পালন করছে, তারা আসল সনাতনী নয়। তারা নিজেকে হিন্দু বলে দাবি করে, কিন্তু যারা সনাতনী তারা বেদকে মানে। বেদই হচ্ছে আসল। আর বেদের এই সার অংশ হচ্ছে গীতা। গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। তারপর গীতা জ্ঞানদাতা বলেছিল, অর্জুন, আমি যে ভগবানের পূজা করি সেই ভগবানের সম্পর্কে অতটা আমার ধারণা নেই। তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে ততদর্শী গুরু শরণ নাও এবং তাকে দণ্ডবাদ প্রণাম করে তার কাছ থেকে তুমি সেই তত্ত্বগুলি জেনে নিয়ে তুমি সেই পরমেশ্বরের আরাধনা করবে, এবং এখান থেকে তুমি মুক্তি পেয়ে চিরকালের জন্য তুমি সত্য সনাতন ধামে পৌঁছে যাবে। তো দর্শক, এই সনাতন ধর্ম আদি, এবং সনাতন ধর্মই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এবং সনাতন ধর্ম হইতেই সমস্ত ধর্মের সৃষ্টি হইয়াছে। এই কথার কোনো আর বিশেষ তাৎপর্য আমি ব্যাখ্যা করতে চাই না। আসলে সময় সময় ধর্মের অনেকগুলি গোড়ামির কারণে ধর্মের পরিবর্তন হয়েছে, এবং ধর্ম থেকে অনেক মানুষ বিচ্যুত হয়ে অন্য ধর্ম পালন করেছে। সেটাই হচ্ছে আসল কথা। এবার আমরা আদি সনাতন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করব। অনেক দিকে আন্দোলন হয়, দেখবেন গরু কাটা যাবে না। আচ্ছা, গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা, গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি, পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায়, 61 নম্বর, 62 নম্বর, 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্যে। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ
কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়, আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু। আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে, কি সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছেন, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম, এ তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবান। রাজার ছেলে তারপরে গরু চড়াচ্ছে, শুধু গরু চড়াচ্ছে না, খালি পায়ে চড়াচ্ছে। মহারাজ বলতে পারেন কোথায় গেলে ওই ছেলেটার সাক্ষাৎ পাবো? বলে চলে যাও বৃন্দাবন ধাম। বৃন্দাবন বলে এটা ব্রজগাঁও, এই ব্রজগাঁয়ের সামনেই তো বৃন্দাবন, গেলে পাবে। বললে কোথায়, কিভাবে পাবো? বললে যাকে জিজ্ঞাসা করবে তাকে সে দেখিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা, তোরা শোন, আমি আর যাব না, কারোর গরু চড়াবো না। আমার কপালে কষ্ট থাকে থাক, ওই যে সৃষ্টিপতি, ওই যে ভগবান, ওই যে জগৎপতি, আমি ওর কপালের দুঃখ দূর করব, ওর কাছে যাব। আজ থেকে ওর গরুগুলো আমি চড়াবো, আমি খালি পায়ে চড়াবো, আর আমার জুতো চপ্পলটা আমি ওকে
দিয়ে দেব আর বলবো রাজার ছেলে রাজমহলে থাকো, আমরা না হয় গরিব মানুষ, আমাদের কপালে দুঃখটা থাক, কিন্তু তোমার কপালে কেন থাকবে? সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ এসে ভেঙে যাচ্ছে, সেই পাড়ে কেউ এলো বা না এলো সমুদ্রের কিছু যায় আসে না। সমুদ্র কিন্তু পাড়ে এসে ঢেউ ভাঙবেই, এটাই তার ধর্ম। আদি অনন্তকাল ধরে চলে আসছে তার এই প্রক্রিয়া। কোনো বস্তুকে ওপরে ছুঁড়ে দিলে অভিকর্ষ বলে সে মাটির দিকে চলে আসবে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ সৃষ্টির শুরু থেকে ছিল, আজও আছে, আর থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। এই সবই কিন্তু চিরন্তন, এই সবই কিন্তু শাশ্বত এবং সবই সনাতন। যা কিছু চিরকালীন তাই সনাতন। এবার বলি সনাতন মানে কি। সনাতন মানে চিরকালীন, চিরন্তন, শাশ্বত, নিত্য, চিরস্থায়ী, অপরিবর্তনশীল, যার শুরুও নেই, যার শেষও নেই, যা চিরকালই ছিল, আছে এবং চিরকালই থাকবে। ঈশ্বরে বিশ্বাস, পূজা, প্রার্থনা, আরাধনা, যাগ, যজ্ঞ, দান, ধ্যান এসব চিরকালই ছিল, এসব চিরকালই থাকবে। রাজধর্ম চিরকালই ছিল, চিরকালই থাকবে। সংসার ধর্ম চিরকালই ছিল, চিরকালই থাকবে। 1000 বছর আগেও জল তরল ছিল, 1000 বছর পরেও জল তরল থাকবে। 1000 বছর আগেও আগুনে উত্তাপ ছিল, 1000 বছর পরেও আগুনে উত্তাপ থাকবে। 1000 বছর আগেও মানুষের ধর্ম ছিল মানবতা, 1000 বছর পরেও তাই থাকবে। দিন রাতের চক্র, সমুদ্রের ঢেউ ভাঙা, মাধ্যাকর্ষণ বল, এসব সৃষ্টির শুরু থেকে ছিল এবং চিরকালই থাকবে। এসবের কখনো অন্যথা হবে না, এসবই চিরকালীন, চিরন্তন, আর চিরন্তন মানেই সনাতন। তাহলে ধর্ম মানেই সনাতন। আমরা ঐশ্বরিক দিক থেকে দেখি বা বস্তুগত দিক থেকে দেখি, ধর্ম একটাই, সনাতন। আমাদের ধর্ম সনাতন, যা চিরকালীন, শাশ্বত, অবিনশ্বর, সৃষ্টির শুরু থেকেই আছে এবং থাকবে আদি অনন্তকাল। সনাতন ধর্মের কোনো প্রবর্তক হয় না, কারণ এই যে অগ্নির উত্তাপ, জলের তরলতা, মানুষের মানবতা, দিন রাত্রি, সমুদ্রের ঢেউ, অভিকর্ষ, মহাকর্ষ, এসবই তো ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির মধ্য দিয়ে। এসব তো কোনো মানুষের সৃষ্টি নয়। তাই সনাতন ধর্মের কোনো প্রবর্তক হয় না। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে পবিত্র মুনি ঋষিদের যে ঈশ্বর উপলব্ধির জ্ঞান, তার উপর ভিত্তি করে। আর এই সমস্ত জ্ঞান লিপিবদ্ধ হয়ে আছে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদে। তাই বেদে যে ধর্ম পালনের কথা বলা হয়েছে, সেই ধর্মই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মে বলা হয়েছে পরমাত্মা এবং আত্মার কথা। পরমাত্মা তো চিরকালীন, চিরন্তন, অবিনশ্বর সত্য, তিনিই তো পরমেশ্বর। আত্মাও কিন্তু চিরন্তন, আত্মাও কিন্তু অবিনশ্বর। সে কথা বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বান ভূয়, অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মা সনাতন। এটাই সনাতন ধর্মের বৈশিষ্ট্য, এটাই সনাতন ধর্মের বিশ্বাস। সনাতন ধর্মে বলা হচ্ছে সত্য কথা বলবে, অপ্রিয় সত্য যা অপরের মর্মভেদ করে তা কখনো বলবে না। আবার অপরকে প্রসন্ন করার জন্য মিথ্যা কথাও বলবে না। সহিষ্ণু হও, ক্ষমা করতে শেখো, চুরি করো না, শুচি হও, শুদ্ধ হও, ইন্দ্রিয়কে সংযত করো, আর জ্ঞানের পথে চলো। এই জ্ঞানের পথ, সত্যের পথ, অমৃত। শুনলেন সনাতন ধর্ম সম্পর্কে অনেক তত্ত্ব কথা। আসলে এই সনাতন ধর্ম আদি এবং সনাতন ধর্মই যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, যারা সনাতন ধর্মকে মানে না, তারা আসলে কোনো ধর্মকেই মানে না।
সনাতন ধর্মেই আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সনাতন ধর্মেই আছে মানবতা, সনাতন ধর্মেই আছে প্রেম প্রীতি ভালোবাসার কথা। অন্যান্য ধর্মে আপনি লক্ষ্য করে দেখুন, যেমন খ্রিস্টান ধর্মে সর্বজীবকে বলি দিয়ে সর্বজীবকে ভক্ষণ করা হয়। অপরদিকে ইসলাম ধর্মে লক্ষ্য করুন, যে কোনো তিথিতে যে কোনো পর্বে তারা কিন্তু পশু বলি দেয়। এই যে তাদের সামনে এসেছে কুরবানি, এই কুরবানি নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় হচ্ছে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে। তারা গরুকে বলি দেয়, কিন্তু সনাতনীরা গরুকে মা বলে মানে। কেন মানে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক তত্ত্ব আছে, অনেক ব্যাখ্যাও আছে। আসলে গরু যেমন মানুষকে দুধ দিয়ে লালন পোষণ করে, অপরদিকে গরুর যে গোবর সেটা দিয়ে খেতে ফসল হয়। এভাবে গরু আমাদের নানা ধরনের উপকার করে, তাই গরুকে আমরা মা বলে মানি। গরু আমাদের জাতীয় পশু, গরু আমাদের সংসারের মঙ্গলকারক, এটা কিন্তু সত্য। যে কোনো পূজা তিথিতে সনাতনীরা গোবর ব্যবহার করে এবং গোমূত্র ব্যবহার করে। গরুকে আমরা দেবতার আসনে এই কারণে বসিয়েছি, কারণ গরু ছাড়া আমাদের কিন্তু এক মুহূর্ত চলে না। গরু যেমন আমাদের উপকারী প্রাণী, গৃহপালিত প্রাণী, ঠিক তেমনি আমরা গরুকে যদি শ্রদ্ধার সঙ্গে লালন পোষণ করি, গরু আমাদের সর্বদা সুখী রাখবে, শান্তি দেবে এবং আমাদের চাহিদাগুলি পূরণ করবে। তাই দর্শক, আজকের এই ভিডিওতে যে বিশেষ অংশটি বা বিশেষ পর্বটি আমি দেখালাম, আপনাদের যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন, তাহলে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করব। আরেকটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে থাকুন। আপনারা কখনো চিন্তা করেছেন সনাতন ধর্মের প্রতিষ্ঠা কে করেছিলেন? খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যিশু, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ, তেমনি সনাতন ধর্মের কোনো না কোনো প্রতিষ্ঠাতা তো নিশ্চয়ই থাকবে। আসলে সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠাতাই নেই, এই ধর্ম কোনো ব্যক্তি দ্বারা সৃষ্টি নয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় কেমিস্ট্রি বা ফিজিক্সের প্রতিষ্ঠাতাকে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না, কারণ এগুলো হলো সায়েন্স, যেখানে প্রচুর বিজ্ঞানীদের অবদান রয়েছে। তেমনি সনাতন ধর্মে আমাদের ঋষিমুনিরাই ছিলেন বিজ্ঞানী, তাই তো সনাতন ধর্ম পৃথিবীর সব থেকে পুরনো ধর্ম। তবে আপনি কোন ধর্মের, সেটা কমেন্ট করে জানান।